টিএসসিতে যদি কারেন্ট থাকে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, উনি যদি বক্তব্য দিতে পারেন, জাতীয়তাবাদী ছাত্রদল যদি কর্মসূচি করতে পারে, এখানে কেন আমরা কর্মসূচি করতে পারবো? আমাদের কি অপরাধ? আপনারা যদি আমাদেরকে এখানেও করতে না দেন, আমরা অবশ্যই মাঠে যায় করব। আমরা আওয়ামী লীগ আমলেও আমাদেরকে হামলা মামলার পরে আমরা যে রাস্তায় প্রোগ্রাম করছি, 10 জন নিয়ে হলো প্রোগ্রাম করছি। এই 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমাদের ভাই বোনের এখানে হামলা আজকে 2 বছরের পরে এসে স্যার আপনারা আমাদের কিভাবে ট্রিটমেন্ট করছেন? আমার মনে হয় আমাকে একটু বলতে দেন বিষয়টা। আমি মনে হয় এটা আপনি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ থাকবে না? আমরা সাভারে কর্মসূচি করেছি, সাভারে বিদ্যুৎ নাই। এটা আমাদের স্যার, আমাদের কাছে এটা নতুন না। আমরা সাভারে কর্মসূচি করেছি, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাদের ওখানে ককটেল হামলা করা হয়েছে। এখানে কোনো পরিকল্পনা থাকলে সেটা করেন। আমি দায়িত্ববান একজন ব্যক্তি হিসেবে আমি মনে করি তাইলে আমি প্রোগ্রাম 3টা শুরু হওয়ার কথা, আপনারা কোনো কিছু বিকল্প ব্যবস্থা করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ থাকে না, আপনারা কেন দায়িত্বে আছেন? আপনি তাহলে পদত্যাগ করেন, আমাদের ডিন হিসেবে পদত্যাগ করেন। আজকের এই ঘটনার জন্য আমি লোক নিয়ে আসছি, আপনি পদত্যাগ করবেন কিনা এটা বলেন। সিসি প্রক্টর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চলবে না। যেটা আমি আপনাকে বলি যে আপনারা আমাকে অসম্মানিত করলেন আমাদেরকে। আপনি এভাবে না, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে এই জিনিসটা ঘটার জন্য এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল। ওরা একটা ঘন্টা দেখে বিকল্প আমি ওনাকে এবং ওনাকে স্যার আমরা স্যার আইএমএল এর সাথে গিয়েছি, সেখানে কারেন্ট আছে, কিন্তু যখন আমরা ডিরেক্টর স্যারকে কল দিয়েছি তখন স্যার বলছেন যে ইলেকট্রিসিটি নাই। স্যার এটা যদি সোশ্যাল সায়েন্সে শুধু হতো তাহলে আমরা এটাকে কোইন্সিডেন্ট করতাম। স্যার কলা ভবনেও কিভাবে স্যার যখন আগে ইলেকট্রিসিটি থাকে, আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি থাকে না। স্যার আইএমএল এ ইলেকট্রিসিটি আছে, বাট আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি নাই। এটাকে স্যার আমাদের প্রশাসনের সবাই মিলে এই ডিসিশন নিছে শুধু টিএসসি তে কারেন্ট থাকবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো না অবশ্যই যদি না থাকে স্যার ব্যবস্থার দায়িত্ব আপনার, আপনি যেভাবে ব্যবস্থা যদি মনে করেন একটা দলের কিনা শুধু সরকার দলের। এইভাবে এটা দেখবেন না। আপনারা হয়তো আমাকে ব্যক্তিগতভাবে, আমি এই ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমি এই ফ্যাকাল্টির ওই ফ্যাকাল্টির একজন অভিভাবক হিসেবে আমি মনে করি এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি বলছি যে এই ঘটনাটার সাথে আমি অন্য কোনোভাবে রিলেট করার মতো আমি কোন ব্যক্তিগতভাবে দেখছি না, কারণ আমি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি ক্যামেরা দিচ্ছেন, আমি শ্রদ্ধা করি, আপনি অন্যভাবে নেবেন। আমরা নিশ্চিত লেগে যাচ্ছে। প্রশাসনিক দায়িত্বে আছে, আমি ওই জন্য আমি প্রশাসনিক দায়িত্বে আছি, আমরা এগুলা বুঝি। ফলে এটা অবশ্যই এখানে বিরোধী দলের প্রতিনিধি আসবেন একজন, এখানে জাতীয় ছাত্র শক্তি তারা কর্মসূচি করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সেখানে 1-1.5 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই। এটা স্যার আমি আপনাকে বলি, বিশ্ববিদ্যালয়ে এখন হাঁটু সমান পানি উঠতেছে, বিদ্যুৎ থাকতেছে না। আমি আপনাকে বলি, মানে এইটা কি এই সরকারের নমুনা আছে? আমি 3.5 ঘন্টা পর্যন্ত জেনারেটর চলেছে, জেনারেটর বন্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কতক্ষণ ধরে শুধু তাই না, আমাদের কিন্তু আপনাদের প্রোগ্রাম না, এর সাথে সাথে কিন্তু পরীক্ষা আছে। আপনি জানেন তো আমার ছাত্রীরাও কিন্তু পরীক্ষা দিচ্ছে, নিচে কষ্ট করে দিতেছে, এবং আমাদের শিক্ষকরাও উপরে রয়েছে। আমি যেটা চাচ্ছি, আমি এটুকু বলছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা করার ব্যবস্থা করার জন্য, এইটুকু বলছি। আর আপনাদের জন্য এইটুকু আমি বলতে পারি, এইটুকু বলতে পারি যে এখানে আমার হাতে আসলে কোনো নিয়ন্ত্রণ ছিল না এই জায়গায়, এবং এটা ইনস্ট্যান্টলি ঘটনাটা ঘটেছে। এবং যারা আপনাদের যে প্রতিনিধি, এই প্রতিনিধি দুজনকে আমি বলেওছি স্যার আমরা 3-4 ঘন্টাকে কিভাবে এখন যেটা হবে, এবং আপনারা বলেছিলেন একটু আমরা যখন অডিটোরিয়ামে বুকিং নিয়েছি, আপনারা এই ফ্যাকাল্টির হিসেবে আমাদের ফ্যাকাল্টিকে ভাড়া দেন স্যার, আপনাদের উচিত ছিল যে এখানে প্রোগ্রাম আছে এবং যেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি কোথায় আছে? 15 জুলাই স্মরণে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি কি? আপনাদের কর্মসূচি আমরা কোনো আপনারা কি আগে অনুষ্ঠান করেন নাই? করেছি না, তাহলে আপনারা নিজেরা কর্মসূচি করবেন না, এটা আশা করি এইটুকু আমি বলি, আপনারা এইটুকু নিশ্চিত করি যে এটা কিন্তু ইনস্ট্যান্টলি করতে পারবে। স্যার আমরা আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা আপনারা যদি আমাদেরকে এখানেও করতে না দেন, আমরা অবশ্যই করতে দেব, মাঠে যায় করব। আমরা আওয়ামী লীগ আমলেও আমাদেরকে হামলা মামলার পরে আমরা যে রাস্তায় প্রোগ্রাম করছি, 10 জন নিয়ে হলো প্রোগ্রাম করছি, এটা আমাদের অভ্যাস আছে। প্রথমত 14 জুলাই গেল, 15 জুলাই গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্মসূচি আমরা দেখি নাই, এবং ছাত্র সংগঠনের কর্মসূচিতেও বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাসিলিটেশন তো নাই,
এটা এক ধরনের আপনাদের ইচ্ছা হোক অনিচ্ছা হোক একটা বাধা তৈরি হয়েছে। না, 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 আমাদের তো এই সামাজিক বিষয়টা স্যার আপনারা আসলে বিবেচনা আমি- করবেন আমি বলছি, এবং হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আশা করি আপনারা এটা জবাব দেবেন। অবশ্যই, এবং আমি এইটুকু আপনাকে নিশ্চিত করি যে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে আমরা অনুষ্ঠান এই ফ্যাকাল্টি থেকে আমরা সেমিনার আয়োজন করব এবং এটা আমাদের সিদ্ধান্ত আছে। এবং শুধু তাই না, আমি আপনার রুমে শুধু তাই না, আমি গিয়েছিলাম, আপনাকে আপনার বলছি স্টাফ আমাকে তো দেয়নি। না, না, যাই হোক, যেটা হচ্ছে কি- স্টাফ বলছে আপনি নাই। না, 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 কে বলছে? আমি অবশ্যই আছি, আমি অফিসে সবসময় কাজ করি। এইটুকু আমি বলি, দেখেন এই জুলাই যে প্রোগ্রামটি এটার সাথে আমরা আপনারা করেন স্যার, আমাদেরকে ডাকতে হবে এটা না, বলি না, না। না, অবশ্যই। আপনারা যারা লন্ডন থেকে আসছে, না, না, শিলং না, থেকে না, আসছে, তাদেরকে নিয়ে না, প্রোগ্রাম না, করেন। না, আমরা সবাই স্মরণ করেন at least। না, না, অবশ্যই, এবং একটু স্মরণ করেন, সবাইকে আমরা নিয়ে আমাদের করবো। মতো করি, আপনারা আমরা আপনাদের চেষ্টা মতো করছি যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুতের সরবরাহটা করার জন্য, এইটুকু চেষ্টা করছি। আর এই আপনারা না করলে আমরা কর্মসূচি করে যাবো। আমি চেষ্টা করছি এবং ভুলভাবে বার্তাটা নেবেন না, এইটুকু আমি শুধু আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি।